এই যে আমার ছাদ বাগানের কচু গাছ, অনেকগুলি কচু হয়েছে। আসলে রোজার কারণে বাইরে কোথায় যেতে পারতেছি না, তো ফেসবুক তো ভিডিও দিতেই হবে। ভাবলাম যে ছাদ বাগানের ভিডিও দিয়ে 1 মাস চালাই দেব। এই যে আমার কচু গাছ, কতটি কচু, এগুলা গ্রাম থেকে এনে লাগাইছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এখন আর কচু কিনতে হয় না। আর এই কচুগুলা এত স্বাদ, এই কচুগুলা হচ্ছে একদম মাংসের মতো মজা। মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর এখানে হচ্ছে আরও 3টে টমেটো গাছ, এগুলোতে সারা বছর টমেটো ধরবে। এই যে ডাটা গেছে, ডাটার বিচি করছি, এই বিচি লাগাবো। কালকে কচু শাক রান্না করবো, কচু শাকের ভিডিও দিব, কচু শাক কাটবো। আজকে সিজার নিয়ে আসিনি, বসে থেকে হাতে কাটতে পারবো না। এই যে অনেক কচু গাছ হয়েছে এখানে। আর এখানে একটা ছোট একটা ঘর বানাইছি। এই ঘরটা হচ্ছে মুরগি আনবো, মুরগি জবাই করে খাবো। 2টা মুরগি বাচ্চা নিয়ে আসবো। এই যে এটা হচ্ছে মুরগির ঘর। মুরগি হচ্ছে অনেক লাভজনক একটা প্রজেক্ট। এক ধরনের মুরগি আছে ফার্মে মুরগি, সারা বছর ডিম পাড়ে। তো এত ঝামেলা এখন করতে পারবো না, এই যে টমেটো গাছে টমেটো, এটা সারা বছর টমেটো। যে ওই পাশে টমেটো গাছ আছে, মোট 9টা টমেটো গাছ লাগাইছি। আর এই যে কচু, তরকারি টরকারি এত কিছু আর তো কিনতে হয় না আমার। 3 মিনিট হয়েছে। ছাদের পাশে একটা ঢাব গাছ আছে, অনেক ঠান্ডা, মিষ্টি মিষ্টি বাতাস আসতেছে, ভালোই লাগতেছে। বসে আছি ছাদের উপর, কারণ রোজা রেখে ক্লান্ত শরীরে বাহিরে যাওয়া যায় না। আর লং টাইম বাসায় থাকলে তো একটা প্রবলেম ফেস করতে হয়, মাথা ব্যথা করে। মাঝে মধ্যে বাসার ছাদে এসে কিছুক্ষণ টাইম পাস করি। আর গাছগুলিকে দেখলে ভালোই লাগে। কোনোদিন ভাবছি যে পাথরের উপরে, ছাদের উপরে গাছ লাগিয়ে খাবো, কিন্তু এখন খাইতে পারতেছি। এই যে অনেক সুন্দর কচু হয়েছে। কচু গাছ আস্তে আস্তে বাড়তেছে। আমার সবজি কিনতে হয় না, আমার সবজি ছাদে থেকে খেয়ে ফেলতে পারে। আর এটা হচ্ছে মূলত হচ্ছে, আমি যেহেতু ফেসবুকে কাজ করি, ইউটিউব চ্যানেলে কাজ করি, তো ছাদ বাগানের ভিডিওতে ভিউজ হয় অনেক ভালো, এই জন্য। আর মুরগির ছোট ঘরটা কেমন হয়েছে, এটাতে আনবো 4টা বাচ্চা। এটা একটু বড় হলে জবাই করে খেয়ে ফেলবো, আবার খাওয়া শেষ আবার নিয়ে আসবো। ওইটা হচ্ছে একটা ফুল গাছ। কিছু কিছু মানুষ আছে এত বড়লোকি ভাব দেখায়, বাবা রে বাবা। আমার চোখের সামনে দেখা, তোরা একসময় টিনের বাসায় থাকছ, তারপরে তার আগে হয়েছে তোরা মানুষের বাসায় ভাড়া থাকছ। আর এখন এমন ফুটানি বাপ দেখেন না কথা কয়, মনে হয় যেন
এরা আমেরিকার নাগরিক আর আমরা আরেক দেশের নাগরিক, আমরা কি সিজনে চোখের সামনে তো তোকে দেখা, তোরা কেমনি বড় হইছস, কি করছস না করছস। এই তো ভিডিও তো দিছি আমরা চোখের সামনে তো দেখা, এগুলা এমন যে না দেখি নাই কিছু, দেখা তো সব কিছু, কেমন বড় লোক আসিলি আর কি আসিলি সবই দেখা, দেখি নাই যে এমন না।